আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনিং বেসিক কোর্সে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ধ্রুব। আজ আমরা দেখব কিভাবে মেনুতে ড্রপ ডাউনস তৈরি করতে হয়। তো সেজন্য প্রথমে আমি ড্রপ ডাউনস মেনুর জন্য যা যা প্রয়োজন সেগুলো HTML এ লিখে নিই। প্রথমে ব্রেক দিয়ে নিচ্ছি, যেহেতু আগের কন্টেন্টগুলো আছে প্লাস নতুন একটা কন্টেন্ট তৈরি করব। এটা একটু নিচে থাকবে, সো এখানে এই দুটো ব্রেক কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর একটা ডিপ নিয়ে নিচ্ছি এটাকে আলাদা করার জন্য। আচ্ছা, ওকে। এবার আমরা যেহেতু ডিপটা নিয়েছি ড্রপ ডাউন তৈরি করার জন্য, সো এটার একটা ক্লাস দিয়ে দিই এবং এটার নাম দিয়ে দিব ড্রপ ডাউন। এবার এটার মধ্যে একটা বাটন নেব, যেটার মধ্যে আমাদের কার্সরটা নিলে আমাদের মেনুগুলো শো করবে। সো বাটনটা লিখে নিই। ওকে, আর বাটনটার এটার মধ্যে দিব জাস্ট মেনু দিয়ে দিই। ওকে, তো বাটনটার একটা ক্লাস দিয়ে দিই, পরবর্তীতে এটাকে যেন অ্যাক্সেস করতে পারি। তো এটার নাম দিব ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন BTN বাটন। ওকে, ওকে, তারপর এটা দিয়ে দিই। আচ্ছা, বাটন তো হয়ে গেল। এবার আরেকটা ডিপ নিব যেটার মধ্যে কন্টেন্টগুলো ওই বাটনগুলোতে থাকবে। তো ডিভ, এটাতে আমরা কিছু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিব। সো কিছু বলতে তিনটা দিয়ে দিই। ওকে, আমরা এর আগে যেগুলো দিছি সেমগুলো দিব। ওকে, এখান থেকে তো নিয়ে নিতে পারি, Ctrl+C Ctrl+V কন্ট্রাক্ট। তারপরে আরও দুইটা নিয়ে নিই, তারপর জাস্ট নামটা চেঞ্জ করে দিই, সেম নোটিশ। ওকে, তারপরটা থাকবে অ্যাবাউট। ওকে, তো তিনটে নিয়ে নিলাম। আমাদের HTML কাজটা শেষ। এখন আমাদের আচ্ছা, এখানে আরেকটা ক্লাস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে ডিফটার ক্লাস আমরা ইউজ করে নিই। অবশ্যই এটা দিতে হবে, এটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো এটার নাম দেব ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন লিস্ট দিয়ে দিই, ড্রপ ডাউন লিস্ট। ওকে, কন্টেন্টের কি দেওয়া যায়? আচ্ছা, যাই হোক, দিয়ে দিলাম কন্টেন্ট, Ctrl+S সেভ। আচ্ছা, তো এবার আমরা সিলেক্টরগুলো CSS এ দিয়ে দিই, ডট Ctrl+V ড্রপ ডাউন প্রথমটা দিয়ে দিলাম। ওকে, তারপর আরেকটা আছে আমাদের, সেটা বাটনে ইউজ করছিলাম যেটা, সেটা হচ্ছে ড্রপ ডাউন BTN। ওকে, এটা ইউজ করছিলাম। তারপর আমরা ইউজ করছি ড্রপ ডাউন লিস্ট, ডটটা দিয়ে দিই। ওকে, তারপর আমরা আরেকটা ইউজ করব ড্রপ ডাউন লিস্ট অ্যাঙ্কর, কারণ আমরা অ্যাঙ্কর ট্যাগটাকেও অ্যাক্সেস করতে হবে। তারপর আমরা যাব দুইটা হভার, যেহেতু আমরা হভার নেওয়ার সাথে সাথে আমাদের মেনুগুলো চলে আসবে এবং কালার চেঞ্জ হবে, সো আমরা হভারটা ইউজ করে নিই। প্রথম সেম জিনিসটা একটা হভার দিব, এটা অ্যাঙ্করটাকে হভার থাকবে, হভার। ওকে, তারপর আরেকটা থাকবে ড্রপ ডাউনে, ড্রপ ডাউন এটাতে হভার থাকবে, আর যেটা থাকবে ড্রপ ডাউন বাটনের মধ্যে,
ড্রপডাউন btn এর মধ্যে থাকবে। ওকে, আমাদের মোটামুটি সিলেক্টরগুলো নেওয়া শেষ। এবার আমরা মজিলাতে গিয়ে এগুলোকে লাইভলি চেঞ্জ করব। ওকে, এটাকে রান করাচ্ছি, এখন দেখি কি অবস্থা। আচ্ছা, তো এখন জাস্ট একটা মেনু আসছে আর আমাদের কন্টেন্টগুলো নর্মালি চলে আসছে। এখন এই কন্টেন্টগুলোকে আমাদের এই মেনুটার মধ্যে ঢুকাতে হবে, এগুলো থাকবে না। প্লাস আমাদের মেনুটার মধ্যে আমরা যখন কার্সরটা নিব তখন আমাদের এই লিস্টগুলো শো করবে। ওকে, তো শুরু করে দেওয়া যাক। আমরা ইন্সপেক্টটা ওপেন করে নিই। ওকে, তারপর এখান থেকে আমরা যাব এইটাতে। ওকে, তো এখানে প্রথম ড্রপডাউনের কাজটা করে নিই। ড্রপডাউনে আমরা কি দিব, পজিশনটা অ্যাবসোলিউট করে দিই। সরি, পজিশনটা আমরা রিলেটিভ দিয়ে দিব। তারপর কি দেওয়া যায়, আচ্ছা আপাতত ড্রপডাউন আর দিচ্ছি না। আমরা এখন বাটনটাতে যাই, এটাতে গিয়ে বাটনে যে ক্লাসটা দিয়েছিলাম ড্রপডাউন বাটন, এটা পাচ্ছে না কেন দেখি। পাওয়ার তো কথা, ড্রপ ডাউন বাটন মেনু। হ্যাঁ, এখানে স্পেলিংটা ভুল হয়েছে আমার, আপনারা তো খেয়াল করছেন। ওকে, আবার পাবে আশা করি। ড্রপডাউন বাটন পেয়ে গেছে। তো এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। সরি, ব্যাকগ্রাউন্ডস গ্রিন। ওকে, তারপর এটাকে প্যাডিং দিই, প্যাডিং 10 পিক্সেল। ওকে, আর একটু বাড়িয়ে দিব। ওকে, 30 পিক্সেল করে দিলাম। তারপর এটার বর্ডারের রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। বাটনটা আবার একটু সুন্দর হবে। আচ্ছা, কালারটা আর একটু চেঞ্জ করে দিই, এই কালারটা ভালো লাগতেছে না। ইন্ডিগো দেখি। আচ্ছা, আমাদের প্যাডিংটা একটু বেশি মোটা হয়ে গেছে, তাই না? আমরা প্যাডিংটা 30 রাখবো না, আরো কমিয়ে দিব আমরা। তারপর ওকে, কমিয়ে দিলাম। তারপর কালারটা চেঞ্জ করব, কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা প্যাডিং ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 15 পিক্সেল। ওকে, চলবে। আমরা বাটনটা এবার কপি করে নিই। পেস্ট। ওকে, ডলার সেভ। তারপর আমরা ড্রপডাউন লিস্টে চলে যাই, মেন উইডটা দিয়ে দেই, মেন উইড 160 পিক্সেল দেই। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা গ্রে। ওকে, পজিশন অ্যাবসোলিউট। ওকে, দেখি আবার। ঠিক আছে। সরি, অ্যাঙ্করে যাব, অ্যাঙ্করে গিয়ে আমরা
টেক্সট ডিক্লারেশনটা টেক্সট ডিক্লারেশনটা নান করে দিব। ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে নান করে দিব। আচ্ছা, এখন না, ডিসপ্লে এখন নান করবো, তাহলে আমরা কিছুই দেখতে পাবো না। তারপর কালার হোয়াইট করে দিব। ডিসপ্লেটা ব্লক করি, দেখি ব্লক, নিচে নিচে চলে যাবে। তারপর এটাকে কিছু প্যাডিং দেই, 20 পিক্সেল প্লাস 20 পিক্সেল। ওকে, এবার এটাকে প্রয়োজন মতো বাড়ায়। চলবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমরা আরেকটু চেঞ্জ করব। এটা কেমন কেমন লাগতেছে, তাই না? আগে ড্রপডাউন লিস্টটা আমরা কপি করে নিই, এটা করে দিয়ে দিই, কন্ট্রোল ভি। আমরা লিস্টের কালারটাকে গ্রে না করে এটাকে আরেকটু হালকা করে দিব, ডিডিডি দিয়ে, কন্ট্রোল এস সেভ। এবার যদি দেখি, এবার হালকা। ওকে, চলবে। এবার আমরা হভারটা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের যখন হভারটা নেবে তখন কালার চেঞ্জ হবে। সো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে। তারপর কালার চেঞ্জ হবে হোয়াইটে, হোয়াইট। ওকে ওকে, কন্ট্রোল এস সেভ। এবার রান করি। এবার হভার নিলে হভারটা চেঞ্জ হচ্ছে। ওকে, কিন্তু এখানে কালারটা দেখা যাচ্ছে। আমরা কাজ করব, কালারটা প্রাইমারি কালারটা ব্ল্যাক করে দেব, তাহলে আমাদের লেখাটা সুন্দর দেখাবে। আমাদের মেন লেখাটা কোথায়? এখানে হোয়াইট আছে, এটাকে ব্ল্যাক করে দিব, ব্ল্যাক। ওকে, এবার জিনিসটাকে সুন্দর দেখাবে। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, তো ডিফল্টভাবে আমরা 3টা মেনু তৈরি করে ফেলছি, প্লাস একটা বাটন তৈরি করে ফেলছি। এবার এই মেনুর মধ্যে এই 3টাকে ইনসার্ট করার পালা। ওকে, সেজন্য আমরা যা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা ড্রপডাউনটাকে ডিসপ্লে নান করে দিব, যার ফলে এটা অদৃশ্য হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা ডিসপ্লেটা দিয়ে দিব ডিসপ্লে নান। ওকে ওকে, এবার যদি আমরা রান করি তাহলে দেখবো আমরা এটা আর থাকবে না, এটা এখন নেই। ওকে, তো এটা এখন মেনুর মধ্যে কীভাবে নিয়ে আসবো, সেই জন্য আমরা যাবো এবার আরেকটা হভারে। সেটা হচ্ছে শেষে যে আমরা হভারটা নিয়েছিলাম, বাটন, ড্রপডাউন বাটন, এই ড্রপডাউন হভারটার মধ্যে আমরা নিলে যেন আমাদের এটা চলে আসে, সেই জন্য আমরা লিখব ডিসপ্লে ব্লক। ওকে, সেভ করে নিচ্ছি। এবার যদি রিফ্রেশ করি এটা, তারপর মাউসটা যদি এটাতে নেই, তাহলে দেখি আসে কি না। আসছে না, সরি, আমার ভুল হচ্ছে। ড্রপডাউন বাটন না, এটা হবে ড্রপডাউন লিস্ট। ওকে, কারণ ড্রপডাউন লিস্টেরটা আমি আনতে চাইতেছি। কন্ট্রোল এস সেভ। ওকে, এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখি আসে কি না। ওকে, তাও আসতেছে না। ব্লক, ঠিক আছে। লিস্ট স্পেলিংটা তো ভুল হয়েছে, আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রচুর স্পেলিং ভুল করি, তাই না? ওকে, আবার রিফ্রেশ করছি, এই তো চলে আসছে। এবার যদি আমরা এটাকে মেনুর মধ্যে গিয়ে নিয়ে যাই কার্সারটা, তাহলে আমাদের মেনুটা চলে আসতেছে। আমি এটাকে একটু হাইড করছি,
আমাদের মেনু চলে আসছে। ওকে ওকে, তো ঠিক সেমভাবে আমরা চাইলে আমাদের এই মেনুগুলা আমরা এই হোমের মধ্যে নিয়ে যেতে পারবো। জাস্ট এই মেনুর যে সিলেক্টরগুলো আমরা ইউজ করছিলাম, এখন আমরা জাস্ট ইউজ করব হোমের সিলেক্টরগুলো, আর এইগুলো দিয়ে দিব আমরা এইটাতে, তাহলে আমাদের এখানে চলে আসবে এগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এটা আপনাদের বাড়ির কাজের হলো, আমি আলাদাভাবে মেনু একটা তৈরি করে এগুলো ইনসার্ট করেছি। আপনারা এই মেনুর মধ্যে এগুলোকে ইনসার্ট করবেন, আশা করি পারবেন। আর যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে দেখিয়ে দিব কিভাবে হোমে এগুলোকে ইনসার্ট করতে হয়। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং তার সাথে আসা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। সো টেক কেয়ার, বাই। আপনি যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। থ্যাংক ইউ।